গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো যাই হোক, আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন 11টা মতো বাজে। তো আজকে নীলষষ্ঠী বলে আমি দেখো নারকেল ছাড়াচ্ছি, আর আমি ফলগুলো নিয়ে এসেছি, আর সাবুও ভেজানো হয়ে গেছে, তোমাদেরকে সবই দেখাবো। আর আমি কালকে একটু বাজারে গেছিলাম ফল কিনতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন নারকেল ছাড়াচ্ছি। আর জানো তো, এখন আমার কাজ এখন আমাকেই করতে হবে, আমার তো আর কেউ নেই এখন। তোমাদের দাদা অসুস্থ, নিশ্চয়ই জানো তোমরা সবাই। তো আমার ব্লগটাকে দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। তোমরা যে এইভাবে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমি খুব খুশি। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আর তোমরা এভাবে কমেন্ট করে যাও, আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাও, আমি খুব খুশি। একমাত্র তোমরা না হলে হয়তোবা এটা কোনোদিনই সম্ভব হতো না। তো সেটা তোমরাই একমাত্র সম্ভব করেছো, আর আমার পাশে এভাবে থাকার জন্য আমি খুব খুশি। তো চলো আমি নারকেলটা ছাড়াই, তারপরে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার নারকেল প্রায় অর্ধেক ছাড়ানো হয়েই গেছে, আর এটা একটু কাঁচা কাঁচা রয়েছে, কেমন হবে বুঝতে পারছি না। যাই হোক, ছাড়িয়ে দিই, তারপরে দেখছি। আর দেখো আমাদের এখানে দেখো ছোট ছোট সব তুলসীর চারাগুলো বেরিয়েছে, তোমরা দেখতে পাবে অনেক বেরিয়েছে। এই দেখো, এই যে সব চারাগুলো বেরিয়েছে, খুব সুন্দর, মানে অনেক চারা বেরিয়েছে, এখানে অনেক চারা হয়। তো নারকেলটা ছাড়িয়ে নিই, ফলগুলো মুছে নিচ্ছি। এখন কলপারে বাসন রয়েছে, স্নান করব, তারপরে পুজো দিয়ে ফল কাটা হবে, সাবু মাখা হবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো আমি কাজবাজগুলো করে নিয়েছি, আর জল চেপে নিয়েছি। এখন এগুলো মেজে স্নান করবো। আর তোমাদের দাদা তো ঘুমাচ্ছে এখন, কালকে আবার রাতে জ্বর এসেছিল, আমারও রাতে ঘুম হয়নি, আর তোমার দাদা এখন ঘুমাচ্ছে। তা আমিও কাজবাজ করে স্নান করে পুজো শোবো। মেজে নিই পা। আর দেখো আমার মেয়ে কালকে পড়ে গেছে, পড়ে গিয়ে এই যে পায়ের এখানে এতটা লেগেছে। আর দেখি এই পাতে দেখো খাটের, ওর বাবা আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিল, আমি বসিয়ে খাওয়াচ্ছিলাম, বলছি তোমাদের সেই কাহিনীটা। আর দেখো কোমরেও কতটা লেগেছে, ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা। দেখো আমি একটু হাঁপিয়ে কথা বলছিলাম, আসলে জল চেপে এসেছি তো তার জন্য। আসলে ওর কী হয়েছে জানো তো, বসো বাবা এখানে। আসলে ওর বাবাকে কালকে ফিজিওথেরাপি দাদা বলছিল বসানোর জন্য, এবার আমি বসিয়েছি। বসানোর পরে না, বসিয়ে বলছিল ওকে এরকমভাবেই খাওয়াও, অসুবিধা হবে না। তো যাই হোক, আমি একটু বসিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। খাওয়ানোর সময় দুগাল যেই ভাত দিয়েছি, মানে প্রথমবারে কিছু হয়নি, সেকেন্ডবারে ওর বাবা চোখ মুখ উল্টে গেছে, পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। এবার মেয়ে নিচে শুয়েছিল, এখন আমি বলছি, আমি চিল্লে উঠেছি, আমি এই যে যেরকম করতে করতে শুয়ে দিয়েছি। যখন ওরকম হয় আর কি, শুয়ে দিতে হয়, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো শুয়ে দেওয়ার পরে মেয়ে নিচ থেকে লাফিয়ে খাটের উপরে উঠতে গেছে। এবার খাটের যে রেলিং আছে ওখানে এমন জোরে গুঁতো খেয়েছে, মানে তোমাদের দেখালাম কোমরের সাইডে আর হচ্ছে পায়ে, ওর ভীষণ কষ্ট হয়েছে। মানে বলছে মা গো মা, আমার প্রচণ্ড ব্যথা, সেই ব্যথা এখনও রয়েছে। আবার বিকেলবেলায় খেলতে গেছে, খেলতে গিয়েও সেখানে পড়ে গেছে, পড়ে গিয়ে ঘষা খেয়েছে। কি বলবো বলো, একটার পরে একটা বিপদ। তো খারাপ লাগলো সেই সময় যে ওর বাবার এরকম সমস্যা, তার মধ্যে মেয়েটারও এরকম ব্যথা লেগেছে। আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু তো বলার নেই না। তো ওকে হচ্ছে স্নান করতে হবে, স্নান করে নিয়ে তো কাজ বাজ বাকি আছে, করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার মেজে নিচ্ছি, আর এই বটিটাকেও ধুয়ে নিচ্ছি ভালো করে মেজে, কারণ ফলগুলো কাটবো তখন লাগবে। চলো দিয়ে তো দেখো বন্ধুরা, আমি বললাম তোমাদেরকে যে আমি স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি, যে কালকে আমি কি ফল কিনে এনেছিলাম আর কি করতে বাজারে গেছিলাম, তার জন্য তোমাদেরকে বলছি। আর
পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়াটা আর শেয়ার করিনি। আমি এক হাত দিয়ে ফোন ধরে আর সম্ভব হয়নি। আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো গফুর জন্য এই একটা জামা, আর এই একটা জামা নিয়েছি, আর একটা সেম এই একই কালারের জামা পিঙ্ক কালারের নিয়েছি। টোটালি 3টে জামা গফুর জন্য নেওয়া হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। আর এই যে ফল টলগুলো কিনেছি দিদিদেরগুলো দিদিদেরকে দিয়ে দিয়েছি। এই একটা, এটা কি ফুটি না কি বলে আমি ঠিক জানি না, খেয়াল নেই। আর শশা নিয়েছিলাম 1 কিলো মতো, তো দিদিদেরকে দিয়েছি, ঘরে পুজো দিয়েছি। আর তোমাদের দাদা একটা দুটো খেয়েছে, আর এই কটা রয়েছে। আর বেল নিয়ে এসেছিলাম 4টে, দিদিদেরকে 2টো দিয়ে দিয়েছি, আমাদের 2টো আছে। আপেল নিয়ে এসেছিলাম 2টো নিয়ে এসেছিলাম, আপেলের এখন খুব দাম, শশাই তো তাই 80 টাকা করে প্রায় কিলো নিল। আর এই মৌসম্বি লেবু 5টা 50 টাকা নিয়েছে। এখন এখানে 2টো আছে, ঘরে দেওয়া হয়েছে, দিদিকে দেওয়া হয়েছে। আর আপাতত ফল নিয়ে, আর কলা নিয়ে আসা হয়েছিল, কলাও চলে গেছে গোপালের ওখানে। আর এইগুলো হচ্ছে সাবু খাওয়ার কলা। আর এই যে নারকেলটা সেই তখন ভাঙছিলাম, তোমাদেরকে বলছিলাম, এই যে সেই নারকেল, দেখো এত বড় খোল হয়েছে নারকেল, এটা আমাদের গাছেরই নারকেল। আর চিনি আছে, আর এই যে সাবুটাকে ভিজিয়ে রাখা আছে, যে যতটা খাবে খেয়ে নেবে যে যার মতো। তো সাবু যখন মেখে খাবো আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে সেই ফুটিটাকে কেটে নিচ্ছি, মানে ফল কাটছি, আর নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে। আর একটু শশা টশা কেটে নিই। জায়গাগুলো আবার মুছতে হবে, যাই হোক শশা টশাগুলো কেটে নিয়ে দেখো বন্ধুরা, ফল আমি কেটে নিয়েছি। আর এই যে নারকেল, আর এই যে সেই সাবু, আমি দিদিকে একটু দিয়ে আসছি। কেউ তো সিদ্ধ হয়নি, সকালবেলায় ভিজিয়েছি, কিন্তু আরও একটু হবে। দেখো বন্ধুরা, আমি সাবুটা মেখে নিচ্ছি, কলা দিয়ে দিচ্ছি। আর দিদিকে দিদিরটা দিয়ে এসছি গুছিয়ে, দিদিও খেয়ে দিয়ে বেরোবে। আর আমিও আমার মেয়ের জন্য আর ওর বাবার জন্য একটু মেখে রেখে দেব, আর আমি একটু খেয়ে নেবো। আমার সাবু ঠাবু খেতে অতটা যদিও বা ভালো লাগে না। আর এই যে চিনি দিয়ে দেবো, যতটা লাগবে চিনিটা দিয়ে নেব। আর এই যে দুধ দিয়ে দিচ্ছি। আর এই যে নারকেল কোড়া দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার সাবু মাখা হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখন প্রায় 3:30 মতো বাজে, আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ এখন উপোস করে থাকতে পারি না, যদিও বা শরীরেও চলে না। আর জানোই তো আমার পরিস্থিতিটা কী আছে। আর ফলগুলো কেটে নিয়েছি, মেয়ে খাবে, মেয়ের বাবাও খেয়ে নেবে। আর সাবুও মেখে রেখেছি, ওরা যখন খাবে তখন দেবো, আর আমি একটু খেয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো সাবুটা আমি মেখে নিয়েছি, আমার জন্য এটা তুলে রেখেছি। আর এই যে ফলটা রেখে দিয়েছি, সবাই মিলে খাবো। আর এই যে সেই সাবু মাখাটা মেয়ে যখন খাবে, ওর বাবা যখন খাবে। আর আমার মেয়ে বসে বসে না, ও সেই কাঁচা কাঁচা সাবুগুলো খাচ্ছে, ওর নাকি খুব ভালো লাগে। তোমাদের দাদা ঘুমাচ্ছে, খাইয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আমি আবার কথা বলছি। সাবুটা খুব টেস্ট হয়েছে, সাবুটা নারকেল মাখার জন্য।
নারকেলটা দেওয়ার জন্য বেশি টেস্ট হয়েছে। চলো আমি খেয়ে নিই। টাটা। বন্ধুরা, আজকে ড্রেসিং করতে আসেনি কাকু, ওনারও খুব শরীর খারাপ, উনিও একটু হসপিটালে ভর্তি আছেন। তো ঠিক হয়ে গেলে আবার আসবে। তবু আমাকে ফোন করেছিল যে অসুবিধা হচ্ছে কি না। তো আমি বললাম না কাকু, আপনি একটু রেস্ট নিয়েই আসেন, অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। তো আমি আজকে করবো ড্রেসিং। কাত হয়ে গেছে, ওই পাশে কাত করে দিয়েছি। এবার আমি ড্রেসিংটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমি ড্রেসিংয়ের জিনিসপত্র সব রেডি করে নিয়েছি। আর এই যে মেয়ের পাটাও কেটে গেছিলো, তাই ওটাকে একটু ব্যান্ডেজ করে দিয়েছি ওর পায়েও। তো দেখো বন্ধুরা, আমি আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে ও ঘুমিয়ে পড়বে। ওকে খাইয়ে নিয়ে তারপরে মানে খাইয়ে নেওয়ার পরে আর তো রাতটা আমি এখানেই ব্লগটা আমার শেষ করতে হবে। তো দেখো ওকে আমি একটু খাইয়ে নিই। দিদি আজকে ডিমের ঝোল আর ডাল রান্না করে দিয়েছিল, তাই দিয়ে খেয়েছিল। তো দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তোমরা সবসময় আমার পাশে এভাবেই থাকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ।